হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আপন চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে ফরমাইলেন, হে আব্বাস, হে আমার চাচা, আমি কি আপনাকে একটি দান, একটি বকশিশ দিব? আপনাকে 10টি জিনিসের মালিক বানাইব কি? যখন আপনি এই কাজটি করিবেন তখন আল্লাহ তাআলা আপনার অতীত ও ভবিষ্যতের গুনাহ, নতুন ও পুরাতন গুনাহ, ইচ্ছাকৃত ও অনিচ্ছাকৃত গুনাহ, সগীরা ও কবিরা গুনাহ, প্রকাশ্য ও অপ্রকাশ্য গুনাহ সব মাফ করিয়া দিবেন। সেই কাজটি হইল এই যে 4 রাকাত নফল নামাজ সালাতুল তসবির নিয়তে করুন। প্রত্যেক রাকাতে আলহামদু পড়িয়া সূরা মিলানোর পর রুকুতে যাওয়ার আগে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার পড়ুন। অতঃপর যখন রুকু করিবেন উহাতে 10 বার পড়ুন। অতঃপর যখন রুকু হইতে দাঁড়াইবেন তখন 10 বার পড়ুন। অতঃপর সেজদা করুন এবং 10 বার পড়ুন। অতঃপর সেজদা হইতে বসিয়া 10 বার পড়ুন। অতঃপর যখন রুকু হইতে দাঁড়াইবেন তখন 10 বার পড়ুন। অতঃপর সেজদা করুন এবং সেজদায় 10 বার পড়ুন। অতঃপর সেজদা হইতে বসিয়া 10 বার পড়ুন। যখন দ্বিতীয় রাকাতে সেজদায় যাইবেন তখন উহাতে 10 বার পড়ুন। তারপর যখন দ্বিতীয় সেজদা হইতে উঠিবেন তখন দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াইবার পূর্বে বসিয়া 10 বার পড়ুন। এইসব মিলাইয়া মোট 75 বার হইল। এরপর প্রতি রাকাতে 75 বার হইবে। যদি সম্ভব হয় তবে প্রতিদিন একবার এই নামাজ পড়িয়া লইবেন। যদি না হয় তবে জুমার দিনে একবার পড়িবেন। ইহাও যদি না হয় তবে মাসে একবার পড়িবেন। ইহাও যদি না হয় তবে প্রতি বছর একবার পড়িবেন। ইহাও যদি না হয় তবে সারা জীবনে একবার হইলেও এই নামাজ অবশ্যই পড়িবেন। মিশকাত শরীফ, আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ।